This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভাই একটু প্রোডাকশনটাই লিমিট দে না, বাজারে কত রকম জিনিস পাওয়া যায়, একটু ওগুলো ব্যবহার কর ভাই। এইভাবে যদি বার করতে থাকিস, দিচ্ছে নিচ্ছি, কে দিচ্ছে? এখন দেবে না, এখন তা দিচ্ছে না। এই যে এনার্জি কাছে এখন ভারত থেকে হাত পাচ্ছ কেন? ভারতে তো গ্যাস সব প্রবলেম নেই, কারেন্টের প্রবলেম নেই, এখানে তো আর জ্বালানির প্রবলেম নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই, শুদ্ধ পানীয় জল নাই, চিকিৎসা নাই, কর্মসংস্থান নাই, মানুষের সুরক্ষা নাই। আছেটা কি? একটা বালের দেশ আছে যে দেশের কোনো দাম নাই। হ্যাঁ, দেশের দামও তো নাই, কিছুই যখন নাই দামও নাই। আহারে বাংলাদেশ পাগলাদের দেশ। আবার পাগলা বড় বড় বাতেলা মারে, ভারতকে আবার উংলি করে, ভারতকে আঙুল তুলে বলে তোদের থেকে আমরা অনেক উন্নত। হ্যাঁ, ঠিকই কয়েছিস, ভারত তোদের মতো তো উন্নত নয়। তোরা হলি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, যার নাম কাংলাদেশ। বুঝলি কাংলুস? হারাম দাদা দল, বেজন্মার দল কাংলুস। বন্ধুরা, কেঁদে মরছে কাংলুরা, কাংলাদেশিরা কান্নাকাটি করছে। কেন জানেন? কারণ বাংলাদেশের কাঙাল সরকার ঘোষণা করেছে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। মানে লকডাউন, বাংলাদেশে চলছে লকডাউন। গত 12ই আগস্ট থেকে বাংলাদেশে লকডাউন চলছে। সেখানে বলা হয়েছে রাত্রি 8টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে। কোনো ডিস্কো, পাব, এই ধরনের জিনিস, কোনো অনুষ্ঠান করা যাবে না। যেখানে বেশি বেশি ইলেকট্রিসিটি খরচ হয়, যেখানে বেশি বেশি রান্না হয়, মানে বেশি বেশি গ্যাস খরচ হয়, ওই সব জিনিসগুলো করা যাবে না। কেন? কারণ বাংলাদেশের জ্বালানি বাঁচাতে সরকার এই নতুন ফোন দিয়ে এটেছে। আর এতে জনগণ ক্ষেপে লাল হয়ে গেছে। বাংলাদেশির পাগল জনগণ, যাদের খেপা না খেপায় কোনো আসে যায় না, ওদেশের জনগণ ক্ষেপে গিয়ে হাসিনা সরকারকে সরিয়েছে। হাসিনা ছিল, এরকম ধরনের সংকট হয়নি কখনো। অথচ এই সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সংকট দেখা দিয়েছে। এমনই সংকট, যেই সংকট মোকাবিলা করার জন্য সরকারকে 8টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, এমার্জেন্সি পারপাসে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ 12ই আগস্ট থেকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান বাজার খোলা রাখা যাবে। 7টার পর কোনো দোকানের বিল বোর্ড, মানে গ্লোয়িং বোর্ড জ্বালিয়ে রাখা যাবে না। তাছাড়া সর্বত্রই সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে বলেছে তারেক রহমানের সরকার। কোথাও কোনো মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান চললে 8টার মধ্যে তা শেষ করে দিতে হবে। 8টার পরে আর করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে ছাড় দিয়েছে সরকার। বলেছে ওষুধ দোকান, হাসপাতাল, খাবারের দোকানের ক্ষেত্রে কিছু নির্দেশিকা প্রয়োগ করা হবে। তা প্রয়োজন অনুযায়ী রাত 8টার পরে খোলা যাবে। তবে সব ক্ষেত্রেই যত দূর সম্ভব জ্বালানি সাশ্রয়ের চেষ্টা করতে বলা হয়েছে। তাহলে এমনটা হলো কেন? মানে এমন স্টেপ নিতে হলো কেন? পশ্চিম এশিয়াতে যুদ্ধ চলছে, মানে ইরানে যুদ্ধ চলছে। হরমুজ প্রণালী থেকে বিশ্বের 20% জ্বালানি এক্সপোর্ট হয়, ন্যাচারাল গ্যাস এক্সপোর্ট হয়। সেই কারণে ওখান থেকে ঠিকঠাক জ্বালানি এসে পৌঁছচ্ছে না। যেটুকু বা এসে পৌঁছচ্ছে বাংলাদেশে, সেটাও আবার মরার উপর খারাপ কোপের মতো খালাস করা যাচ্ছে না। মানে ট্যাঙ্কি খালি করা যাচ্ছে না। জাহাজ থেকে জ্বালানিটাকে, ন্যাচারাল গ্যাসটাকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আনা যাচ্ছে না। কেন? কারণ চট্টগ্রামে যে দুটি ডিপো থেকে এই কাজটা করা হয়, সেই দুটি ডিপো ফুল স্পিডে কাজ করতে পারছে না। কারণ একটি কিছুই না আগে আগুন লেগে খারাপ হয়ে যায়, সেটাকে আংশিকভাবে খোলা রাখা হয়েছে। বর্তমানে এই দুটি ডিপো থেকে মাত্র 410 মিলিয়ন কিউবিক ফুট গ্যাস সাপ্লাই করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মোট চাহিদা কত? 3800 মিলিয়ন কিউবিক ফুট। তার মধ্যে সাপ্লাই করা হচ্ছে 1610 মিলিয়ন কিউবিক ফুট, যেটা ডোমেস্টিক। 1610 কিউবিক ফুট ডোমেস্টিক্যালি সাপ্লাই করা হচ্ছে। মানে বাংলাদেশের মধ্যে কিছু
গ্যাস ফিল্ড রয়েছে সেখান থেকে এইটা সাপ্লাই করা হচ্ছে, বাকিটা তারা বাইরে থেকে আনে। তার মধ্যে মাত্র 410 মিলিয়ন কিউবিক ফুট সাপ্লাই হচ্ছে, মানে টোটাল 2100 মিলিয়ন কিউবিক ফুট সাপ্লাই হচ্ছে এবং ডিমান্ড রয়েছে কত? 3800 মিলিয়ন কিউবিক ফুট। বাংলাদেশের ম্যাক্সিমাম পাওয়ার স্টেশনগুলো চলে ন্যাচারাল গ্যাসের ওপর ডিপেন্ড করে। আমাদের এখানে যেমন চলে কয়লার ওপর ডিপেন্ড করে, সেরকম বাংলাদেশেরটা চলে ন্যাচারাল গ্যাসের ওপর ডিপেন্ড করে। যেহেতু ন্যাচারাল গ্যাসের এত পরিমাণ শর্টেজ দেখা গিয়েছে, মানে যেটা প্রয়োজন তার প্রায় অর্ধেক পাচ্ছে বাংলাদেশ, হিসাব মতো অর্ধেক পাচ্ছে না। তার ফলে বাংলাদেশ জুড়ে বিশাল বড় একটা এনার্জি ক্রাইসিস দেখা গেছে। এছাড়াও বঙ্গোপসাগরে এই মুহূর্তে আবহাওয়া খুবই খারাপ, নিম্নচাপ রয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে জাহাজ থেকে ঠিকঠাকভাবে জ্বালানি খালাস করা যাচ্ছে না। সেই সঙ্গে আদানি যে ইলেকট্রিসিটি সাপ্লাই করতো বাংলাদেশকে 1600 মেগাওয়াট, সেই 1600 মেগাওয়াটের মধ্যে মাত্র 800 মেগাওয়াট সাপ্লাই করছে, কারণ ঝাড়খণ্ডে বন্যা হয়ে গেছে। মানে সব দিক দিয়ে চিড়ে যাওয়ার অবস্থা। বাংলাদেশ এখন ফেসে গেছে, বাংলাদেশের ওই লেবু দুটো ফাটা বাসে গিয়ে আটকে গেছে। এখন বলছে ভাই কি করে আমি বার করব। তাই তারা ভারতকে আর্জি জানিয়েছে, বলছে হাসিনা যে পাইপ লাইনটা বানাইছিল, আমাদের এখানকার তারকাটা পাগল পাবলিক কইছিল ওই পাইপ লাইন দিয়া বাংলাদেশ থেকে ভারতে নাকি ডিজেল সাপ্লাই করি আমরা, মানে ভারতকে আমরা ডিজেল বেশি। कौन है ये लोग, कहां से आते हैं? হাসিনা চাইছিল আমরা চোরাপথে ভারতকে দিয়ে দেবো, কিন্তু এই সরকার আইসা ওটা বেচতেছিল, টাকা কামাইতেছিল। আদৌ তো সেটা নয়, কারণ আমাদের ডিজেল নাই, ভারতেও ডিজেল নাই, ভারতের ডিজেল উৎপাদন হয় না, কিন্তু ভারত প্রচুর পরিমাণে বাইরে থেকে কেনে এবং ইউরোপকে বিক্রি করে। মানে ইউরোপের সবচেয়ে বড় পেট্রোলিয়াম প্রোডাক্ট সেলার, এক্সপোর্টার হচ্ছে কে? ভারত। কাজে ভারত প্রচুর পরিমাণে বাইরে থেকে তেল কেনে এবং সেটাকে রিফাইন করে, কারণ ভারতের কাছে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি নেটওয়ার্ক রয়েছে, সেই কারণে ভারত সেটা করতে পারে। তাই ভারত তারা আবেদন করেছে, অনুরোধ করেছে যে ওই পাইপলাইনের মাধ্যমে আমাদেরকে আরও বেশি পরিমাণে ডিজেল সাপ্লাই করো, কারণ ওই পাইপের মাধ্যমে মার্চ এপ্রিল মাসে ভারত প্রায় 30,000 মেট্রিক টন ডিজেল সাপ্লাই করছিল, কিন্তু ওই পাইপের ক্ষমতা রয়েছে 180 মিলিয়ন মেট্রিক টন ডিজেল সাপ্লাই করা যাবে ওই পাইপের মাধ্যমে। তাই ভারতরা অনুরোধ করেছে দয়া কইরা বেশি করে ডিজেল সাপ্লাই করো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পাওয়ার স্টেশনগুলো তো ন্যাচারাল গ্যাস দিয়ে চলে, ওখানে ডিজেল কি করে মারবে? ডিজেল দিয়ে কি করবে? ডিজেল দিয়া জেনারেটর চালায়া কৃষক হোক, হসপিটাল হোক, বিভিন্ন ছোটো ছোটো কারখানাগুলিতে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া যাবে, যার ফলে প্রোডাকশান এইভাবে থমকে যাবে না, কিছুটা হলো সাপ্লাই থাকবে এবং কিছুটা হলো দেশের অর্থনৈতিক চাকা গড়াবে। বর্তমানে যা পরিস্থিতি হয়ে গেছে, বড় বড় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো বাংলাদেশের মেরুদণ্ড, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো অর্ধেকের বেশি শাটডাউন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কারণ ইলেকট্রিসিটি নেই। মেশিন চলবে কি করে ইলেকট্রিসিটি না থাকলে? যার ফলে বাংলাদেশের মধ্যে চরম এনার্জি ক্রাইসিস দেখা গিয়েছে এবং যেমনটা আমরা জানি তেমনই তারা ভারতের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করছে। কিছু বাংলাদেশি মানুষ কন্টেন্ট বানায়া ফেসবুকে পোস্ট করে কইতাছে গ্যাস নাই, রান্না নাই, বিদ্যুৎ নাই, হাওয়া নাই। আহারে বাংলাদেশ, ভাই তোরা বাংলাদেশ নয়, ওটা বালছালদের দেশ, তোরা সব বালছাল পাবলিক, তাই ওই দেশে থাকিস। যদি ভালো হস ওই দেশ ছেড়ে পালা, ওটাকে থাকার জায়গা, বাংলাদেশকে থাকার জায়গা। হ্যাঁ, এইটুকু জায়গায় এত পরিমাণে লোক বাস করে, ভাবা যায় এইটুকু জায়গাতে এত লোক। ভাই একটু প্রোডাকশনটাই লিমিট দেয় না, বাজারে কত রকম জিনিস পাওয়া যায়, একটু ওগুলো ব্যবহার কর। ভাই এইভাবে যদি বার করতে থাকিস, দিচ্ছে নিচ্ছি, কে দিচ্ছে? এখন দেবে না, এখন তা দিচ্ছে না। এই যে এনার্জি ক্রাইসিস, এখন ভারতের হাত পাচ্ছ কেন? তোমাদের যে ব্রাদারহুডটা কোথায় গেল? দিতে পারছো না, ওখানে যুদ্ধ চলছে না, যুদ্ধ ঠায় ঠায় ফিস হচ্ছে, ওটা যুদ্ধ ফুদ্ধ তারা ভারত করতে পারছে। ভারতে তো গ্যাস সব প্রবলেম নেই, কারেন্টের প্রবলেম নেই, এখানে তো আর জ্বালানির প্রবলেম নাই। এখানে জ্বালানির প্রবলেম না থাকলে জ্বালানির প্রবলেম তৈরি করা হয়, ইচ্ছা করে কন্ট্রোভার্সি তৈরি করা হয় যাতে একটু মশলা পাওয়া যায়।
আর তোদের ওখানে তো সবেরই সংকট, খাবার নাই, জ্বালানি নাই, আর থাম কি নাই লিখে রাখছি, আমি ভুলে যাই মাঝে মধ্যে, ঠিক আছে? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই, শুদ্ধ পানীয় জল নাই, চিকিৎসা নাই, কর্মসংস্থান নাই, মানুষের সুরক্ষা নাই। আছেটা কি? একটা বালের দেশ আছে যে দেশের কোনো দাম নাই। হ্যাঁ, দেশের দামও তো নাই, কিছুই যখন নাই দামও নাই। আহারে বাংলাদেশ পাগলাদের দেশ। আবার পাগলা বড় বড় বাতেলা মারে, ভারতকে আবার উংলি করে, ভারতকে আঙুল তুলে বলে তোদের থেকে আমরা অনেক উন্নত। হ্যাঁ, ঠিকই কয়েছিস, ভারত তোদের মতো তো উন্নত নয়। তোরা হলি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, যার নাম কাংলাদেশ। বললি কাংলুস, হারামজাদা দল, বেজন্মা দল কাংলুস। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন এই ধরনের কন্টেন্ট আরও দেখার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কাংলুস, কারেন্ট আসছে।